এটা হচ্ছে 5 এবং 6 গিয়ারের যে গাড়িগুলো আছে সেগুলোর গিয়ার প্রোগ্রাম। প্রথমে আপনাকে এই মুহূর্তে আমার গিয়ারটা নিউট্রালে আছে, 1 নাম্বার গিয়ার করতে হবে। নিচের দিকে একটা ক্লিক করব, 1 নাম্বার গিয়ারে আছে এখন গাড়ি। হ্যাঁ, সাউন্ডটা খেয়াল করবেন। এবার আমি 2 নাম্বারে দিতে যাব, তাহলে কি করতে হবে, উপরের দিকে আমাকে আরেকটা দিতে হবে, উস্টা দিতে হবে। 2 নাম্বার গিয়ারে গাড়ি আছে। এবার আরেকটা ফেলতে গেলে উপরের দিকে আরও দিতে হবে 3 নাম্বার, আরও ফেলতে হলে আরেকটা 4 নাম্বার। এইভাবে আপনার গাড়িতে যতগুলো গিয়ার আছে 50টা থাকলে আপনি 50টাই উপরে ফেলবেন, 50টা পড়ে যাবে। তো মোট কথা হচ্ছে প্রথমে আপনাকে নিচে একটা ফেলতে হবে, 1 নাম্বার গিয়ার। আমি আবার গাড়িটাকে নিউট্রাল করে নিলাম। হ্যাঁ, নিচে একটা গিয়ার, এর বাকি যা আছে সব উপরের দিকে দমাদম পড়তেই থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে নিউট্রালে আছে, নিচে একটা দিলাম, 1 নাম্বার গিয়ার পড়লো। এখন যদি আবার উপরে তুলি তাহলে নিউট্রাল কেন হয়ে যাচ্ছে না? দেখুন এই গাড়ির গিয়ারটা, এই যে 1 নাম্বার গিয়ার না, এখন যদি আমি 2-এ ফেলতে চাই, এই যে মিডিল বরাবর নিউট্রাল, এখন নিউট্রালে আছে কিন্তু আমি কিন্তু নিউট্রাল পর্যন্ত না, আমি আরও উপরে উঠে দিচ্ছি। এ হচ্ছে 2 নাম্বার গিয়ার। তার মানে হচ্ছে 1 এবং 2-এর মাঝখানে নিউট্রালটা রয়েছে। এই যে নিউট্রাল না, এই যে হচ্ছে 1 নাম্বার গিয়ার, এই যে হচ্ছে নিউট্রাল পার হয়ে 2 নাম্বার গিয়ারে চলে আসলাম। আবার বোঝাচ্ছি, একটু ভালোভাবে বুঝতে হবে গিয়ার প্রোগ্রামটা। এখন গাড়ি নিউট্রালে আছে। হ্যাঁ, ড্যাশবোর্ড খেয়াল করবেন, গাড়িটা নিউট্রালে আছে। এবার যদি আমি 1 নাম্বার গিয়ারে ফেলতে চাই, নিচের দিকে একটা ক্লিক করব। 2 নাম্বার গিয়ার ফেলতে চাইলে নিউট্রাল থেকে সরাসরি 2-এ আসা যাবে, কিন্তু নিউট্রাল থেকে 2-এ দিলে উপরে ক্লিক করলেই হবে। আবার নিউট্রাল 1 নাম্বার গিয়ার ফেলতে হলে নিচে একটা দিলাম, দিয়ে গাড়িটাকে রান করাবো। এরপরে 2-এ আসতে হলে উপরের দিকে দিয়ে নিউট্রালটা পার হয়ে 2-এ চলে আসতে হবে। আবার 3-এ, 4-এ, 5-এ, 6-এ, 10-এ, 15, 20 যত মন চায় আসবেন। তো আমি এখন আপনাকে গাড়িটা প্র্যাকটিক্যালি একটু চালায় দেখাবো। এবার আমরা প্র্যাকটিক্যাল করবো, গাড়িটা চালানোর জন্য প্রথমে কি করতে হবে, আপনি কিন্তু সব যন্ত্রের কাজ জানেন, কোন যন্ত্র দিয়ে কি করতে হয়। হ্যাঁ, তো এবার চালানোর জন্য প্রথমে চাবিটা ইন করতে হবে। সরি, আমি প্রথম থেকে দেখাই, বাম্পায়ের একটা কাজ আমি দেখাইতে মিস করেছি, সেটা হচ্ছে স্ট্যান্ড। তো গাড়িটা যখন, এই যেটা হচ্ছে স্ট্যান্ড, নিজের দিকে দিবেন, এখন গাড়ি ছেড়ে দিবেন, গাড়ি স্ট্যান্ডে থাকবে। আমি গাড়ির বাইরে আছি এই মুহূর্তে। হ্যাঁ, তো গাড়ি চালানোর জন্য কি করতে হবে, আমাকে প্রথমে গাড়িতে উঠে বসবো। বসার পরে প্রথম কাজ হচ্ছে স্ট্যান্ডটাকে উঠায় নেব। স্ট্যান্ড যদি আপনার নিচে নামানো থাকে, আপনি যদি এই মুহূর্তে গাড়ি চালাইতে চান, তাহলে ধরেন আপনি যদি বাম দিয়ে একটু গাড়ি কাত হয়, স্ট্যান্ড বেঁচে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা করতে পারে। তো স্ট্যান্ডটাকে তুলে নেবেন। এরপরে কাজ হচ্ছে চাবিটাকে ইন করতে হবে। আমি চাবিটাকে ইন করে নিলাম, ডান দিকে একটা ক্লিক করলাম, আমার ইঞ্জিনটা চালু হয়ে গেল। এবার আমাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য প্রথমে খেয়াল করতে হবে আমার ইঞ্জিন সুইচটা অন আছে না অফ আছে। এখন অফ আছে, 1000 ক্লিক করলেও গাড়ি স্টার্ট নেবে না। স্টার্ট নেওয়ার জন্য ইঞ্জিন সুইচটাকে অন করে দিলাম। এবার গাড়ি স্টার্ট করতে হবে, জাস্ট সেলফে স্টার্টার বাটনে একটা ক্লিক করে দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। দেখুন গাড়ি স্টার্ট হয়েছে, কিন্তু আমার এই গাড়ি কিন্তু চলতেছে না। চলার জন্য কী করতে হবে, আমাকে গিয়ার ফেলতে হবে। গিয়ার কীভাবে ফেলতে হবে, প্রথমে 1 নাম্বার গিয়ারে গাড়ি 10 পর্যন্ত উঠবে মিটারে, গতি 10 ওঠার পরে 2 নাম্বার গিয়ার, 20 ওঠার পরে 3 নাম্বার গিয়ার, এইভাবে 10 করে বাড়ার পরে একটা করে গিয়ার ফেলে আমাকে গাড়ি চালাতে হবে। এখন আমি কী করবো, যখন আমি যদি অ্যাক্সিলেটার টানি, শক্তি কিন্তু বাড়তেছে। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে বাম হাতে ক্লাচটাকে ধরতে হবে, সম্পূর্ণ চাপ দিয়ে ধরে ফেলতে হবে। গাড়ি স্টার্ট দেওয়ার পরে ক্লাচটাকে সম্পূর্ণ ধরে 1 নাম্বার গিয়ারে গাড়ি ফেলতে হবে। দেখুন আমি 1 নাম্বার গিয়ারে ফেললাম। হ্যাঁ,